আজকে আমি রান্না করব, এটা হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ। এটা আমি আজকে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে রান্না করব শুধু। অনেকে অনেকভাবে রান্না করে, কেউ আবার চপ বানায়। এটা গরম গরম খেতে খুব বেশি মুচমুচে করে করলে খুব বেশি স্বাদ হয়। তো আমি ওইটা করব না, আমি শুধু একটু ওই যে টমেটো আর পেঁয়াজ দিয়ে, এখানে আদা বাটা, জিরা বাটা নিয়েছি, এগুলো দিয়ে রান্না করব শুধু। এটা খেতে খুবই স্বাদ হয়। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করছি। পেঁয়াজটা আর একটু নরম নরম করব, তারপর আমি ওখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিব সব। আগে পেঁয়াজটা আর একটু নরম হয়ে যাক, তারপর পেঁয়াজটা এবার নরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব হলুদ, মরিচ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো আর একটু করে দিলাম। এবার ভালো মতো একটু কষিয়ে নেব। আদা দিলাম, একটু জল দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিলাম, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার টমেটো আর কাঁচামরিচ ফালি করে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। এটা একটু কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে তারপর আমি মাছটা দিয়ে দেব। এবার আমি মাছটা দিয়ে দিব, বুঝেছে? মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে মাছের গন্ধটা চলে যায়। এভাবে রান্না করলে খুব বেশি স্বাদ লাগে আমার থেকে। আবার আমি শাক দিয়েও রান্না করেছিলাম একবার, পালং শাক দিয়ে, তাও খেতে খুব বেশি ভালো হয়েছিল। কিন্তু আমার হাজবেন্ডের বেশি পছন্দ এরকম করে রান্না করলে। তো আমি যে কবার নিয়েছি সব এভাবেই রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে দেখি কি অবস্থা। এই যে দেখছেন, অনেকখানি পানি বের হয়ে গেছে। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিব।